কোথাও গান গাইতে পারবো নি বাবা, কোথাও গান গাইতে পারবো নি। শ্যানি পাই গান গাইবে, তা কখনো হয় বুঝি? আমি আর কোথাও গান গাইতে পারবো? হয় না, হয়। পাড়ার সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানে একমাত্র তুমিই গান করবে মা। তোমার একক অনুষ্ঠান হবে গো। হ্যাঁ, আর সেটা হবে অমর্ত্যের নামে, অমর্ত্যের জন্যে, অমর্ত্যের স্মরণ সভা। পাড়ার এতগুলো মানুষের এই আবেদন, এই অনুরোধ তুমি কি ফেলতে পারবে মা? আমার যে কাউর সামনে গান গাইতে ইচ্ছে করে না বাবু। আমি যখন যে গান করতাম, তখন দূরে দাঁড়িয়ে ছাড় আমাকে হাত দিয়ে এমন এমন করে দেখিয়ে দিত, এমন এমন করে, এমন করে, এমন করে। এখন আমাকে কে দেখিয়ে দেবে বাবা? স্যার যদি দেখতে না দেয়, তাহলে আমি কেমন করে গান গাইবো বলে দেখি তো? পারবে, পারবে মা, ঠিক গাইতে পারবে। তুমি দেখো, তুমি গান গাইতে শুরু করলেই না, তুমি তাকে দেখতে পাবে। আর কেউ তাকে দেখতে না পেলেও তুমি ঠিক তাকে দেখতে পাবে। সে অদৃশ্য থেকে তোমাকে চালনা করবে, যাতে তুমি গানটা খুব ভালোভাবে গাইতে পারো। দেখো, আমার যে মনের মধ্যে খুব কষ্ট হয় বাবা, খুব কষ্ট হয়। কেউ বুঝবে না, আমি কাউকে বোঝাতেও পারবো না বাবা, তোমাকেও বোঝাতে পারবো না। আমি যে ঠিক করে বোঝাতে পারিনি। আমি বুঝতে পারি, আমি তো তোমার বাবা, আমি বুঝতে পারি তোমার কষ্টটা। তোমাকে ছুঁলেই আমি তোমার কষ্টটা বুঝতে পারি মা গো। শুধু আমি কেন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারাই তোমাকে চেনে জানে, যারা তোমাকে কাছ থেকে দেখেছে, তারা সবাই বুঝতে পারছে মা তোমার কত কষ্ট হচ্ছে। তোমার কত কষ্ট হচ্ছে, সবাই বুঝতে পারছে। কিন্তু দেখো, আমরা সবাই তো আছি তোমার চারপাশে, কিন্তু আমরা তো কেউ অমর্ত্য নই। তুমি তো তাকে দেখেই বেঁচে আছো মা। হ্যাঁ, তুমি তো শুধু তার জন্যই বেঁচে আছো মা গো। আমরা সবাই মিলে চেষ্টা করলে তো কেউ অমর্ত্য হতে পারবো না। তাই অমর্ত্য না থাকাটা হবে না মা গো, অমর্ত্যকে থাকতেই হবে মা। তুমি দেখো না, একজন অন্ধ, সে তার সামনে তার কাছের মানুষদের, তার আপনজনদের দেখে কি করে? পায়, দেখতে পায় যেন মা, ছুঁয়ে ছুঁয়ে দেখতে পায়, উপলব্ধি দেখতে পায়। উপলব্ধি মানে বোঝো তো, মানে অন্তর দিয়ে দেখে, ভেতর দিয়ে দেখে। হ্যাঁ, এই যে তুমি বলছিলে না যে তোমার খুব খুব বুকের ভেতরে কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কেমন যেন করছে, ওই ভেতরেই অমর্ত্য আছে মা। সেই জন্যই তোমার এত কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই ভেতরের কষ্টটাই তোমার স্যার, তোমার স্বামী, ওই কষ্টটা যেদিন থাকবে না, সেদিন তুমি মুক্তি পেয়ে যাবে মা। কিন্তু এই কষ্ট থেকে তো তোমার মুক্তি নেই মা, এই কষ্ট থেকে তোমার মুক্তি নেই। তোমার ভেতরে এই কষ্টই তো আমাদের অমর্ত্য। যেদিন তোমার এই কষ্টটা থাকবে না, সেদিন তুমি দেখো যে অমর্ত্যের জন্য তোমার আর কোনো কষ্টও থাকবে না। তোমার এই কষ্টটাই হলো অমর্ত্য। তোমার এই দুঃখের নাম অমর্ত্য। বাবা, কত কঠিন কঠিন কথা কইছো বাবা। আগে হলে এই কথা কিচ্ছুটি বুঝতে পারতাম না।
স্যার চলে যাওয়ার পর এখন কঠিন কথা সব বুঝতে পাই। তুমি বলতেছ এই যে বুকের মধ্যে এমন এমন কতখানা হচ্ছে, এটাই হলো গিয়ে আমার স্যার। তাইলে এই কতটা থাক বলো বাবা, হ্যাঁ এই কতটা তাহলে থাক। এই কতটা থাকা মানেই তোমার স্যার আমার সঙ্গে থাকা বলো বাবা। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি তো এই কথাই তোমায় বলছি মা, যে এই কষ্ট থেকে তুমি যখন গান গাইবে তখন দেখবে তুমি আগে যা গান গাইতে তার চেয়ে 1000 গুণ ভালো গান গাইতে পারছো। আগে দূর থেকে তোমাকে অমর্ত্য দেখিয়ে দিত, এখন তো সে তোমার বুকের ভেতরে কষ্ট হয়ে তোমার গানের সঙ্গে মিশে যাবে। তোমার গান আগে থেকে ভালো না হয়ে পারে বলো মা? আমি শুধু মন চাইলেই আমার স্যারকে দেখতে পাবো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মন চাইলেই দেখতে পাবে, তবে চোখের বাইরে না, চোখের ভেতরে। সেদিন জ্যাঠাবু তোমায় কি বললেন, যে এখন থেকে তোমার অন্তরের দেখা শুরু। জানো বাবা, স্যারের সঙ্গে আমি সব কথা কইতুম। হ্যাঁ, আর স্যার এমন করে মন দিয়ে আমার সব কথা শুনতো। হ্যাঁ, আমার কথা মানেই তো আবল তাবল হাবি চাবি কথা। হ্যাঁ হ্যাঁ, কথার কোনো মাথাও নেই, কথার কোনো মুন্ডুও নেই। আমার কথা কে মনখানা দিয়ে শুনবে বলো দেখিনি? সংসারী মানুষদের কত কাজ, কেউ রান্না করছে, কেউ ঘর দূর ঝাড়ছে, কত কাজ করছে। আমার রান্না করাই বলো, ঘর ঝাড়াই বলো, সবই তো বাপু কথাতে। আমার স্যারের সংসারখানা না কথা আর গান দিয়ে বাঁধা ছিল, তাই আমি বকেই যেতুম। হ্যাঁ, ছায়া চুপ করে শুনে যেত। কখনো বকতো নি, কখনো বিরক্ত হতো নি, কখনো অস্থির হতো নি। চুপ, হ্যাঁ ভাই বলো, বউ কি বলছো বউ? ঠিক এমনটি করে চলে যেত। হ্যাঁ তাই তো এখনো বাপু আমি আমার সব কথা ঝাড়কে বলি জানো। সকালবেলা অঞ্জনা রানী এতে আমাকে এক থালা খাবার দিয়ে গেল। হ্যাঁ, আমাকে খাবার দিয়ে গিয়ে কি লাভ বলো? আমার তো খিদেই পাই দেখো। হ্যাঁ, আমি খাবো কেমন করে বলো দেখিনি? আমার তো খিদেই পায় রে। আমার স্যার আমার শিখিয়েছিল, শোনো পাই, যখন খিদে পাবে তখন খাবে, ভয় পেতে জোর করে একদম ঠিক হবে দেখো। আরে বাবু, অঞ্জনা রানীটা বুঝলে তবে তো, যেহেতু তার নিয়ম পালন করতেছে। আমার খিদেটা তো আমার স্যার হন করে দিয়ে চলে গেছে, আমি কেমন করে খাই বলে দেখিনি? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে স্যারের কাছে নালিশ ঠুকে দিয়েছি। হ্যাঁ, সঙ্গে নালিশ ঠুকে দিয়েছি, বলেছি স্যার শোনো, তুমি তো আমার খিদেটা নিয়ে নিয়েছো, এখন তো খিদেটা কিছু পাচ্ছে না গো। হ্যাঁ, আর অঞ্জনা রানী তো সেই কথা শুনছে না গো, জোর করে আমার মুখের মধ্যে খাবারটা ঠুসে দিচ্ছে। ওকে বকো দেখিনি, ওকে বকো বলো যে যখন আমার বাড়ির অনেক খিদে ছিল তখন তো খুব বিরক্ত হতে বাবু। এখন খিদে নেই গো, খেতে চাইছে দেখো, তাতে তোমাদের আপত্তি, তাও ভাইকে বকছো। বকে দাও ওদেরকে, বলো ওদেরকে। একজন তো চলেই গেছে, তুমি তো আছো, ক্ষমা করো না বোন আমার, ক্ষমা করো না। অমর্ত্যদা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে গেছে।